সবুজ পাহাড় আর নীল নদী ঘেরা ছোট্ট এক গ্রাম। এই গ্রামেই থাকত দুজন ভাই বোন, বড় বোন নুসাইবা আর ছোট ভাই মিসবা। দুজনের বয়সের ব্যবধান খুব কম হওয়ায় তারা ছিল একে অপরের সেরা সঙ্গী। প্রতিদিনই তারা নদীর চর, পাহাড়ের ঝোপঝাড় আর বনের ছোট পথ ধরে ঘুরে বেড়াত। নুসাইবা ছিল সাহসী, শান্ত আর খুব বুদ্ধিমতী মেয়ে, আর মিসবা ছিল দুষ্টু, কিন্তু হৃদয়টা ছিল সোনার মতো। ভাই বোন দুজনের একটি অভ্যেস ছিল, সন্ধ্যার আগে তারা বনের পাশের পুরনো কূপটার কাছে যেত। ওখানের গাছপালা আর পরিবেশটা যেন অন্যরকম জাদুময় ছিল সবসময়। একদিন তারা কূপের পাশে বসে গল্প করছে, হঠাৎ মাথার ওপর দিয়ে সাদা আলো ঝিলিক দিয়ে গেল। দুজনে তাকাতেই দেখে একটা অদ্ভুত সাদা পায়রা ধীরে ধীরে নেমে এলো তাদের সামনে। পায়রাটি সাধারণ পাখির মতো নয়, তার ডানায় হালকা রূপলি আভা, আর চোখ দুটো যেন তারা। নুসাইবা অবাক হয়ে বলল, মিসবা, তুমি দেখেছো এর চোখ কেমন অদ্ভুত? মিসবা উত্তেজনায় লাফিয়ে উঠল। আপু, এটা নিশ্চয়ই জাদুর পাখি। পায়রাটি কাছে এসে তাদের চারপাশে চক্কর দিল, তারপর ধীরে ধীরে নুসাইবার সামনে এসে বসল। নুসাইবা মৃদু কণ্ঠে বলল, তুমি কি পথ হারিয়ে আসছো? চমকে ওঠার মতো ঘটনা ঘটল এরপরই। পায়রাটি মাথা নেড়ে যেন হ্যাঁ বোঝালো।